কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে পৌঁছে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বারবার ডাক দিয়া বলবেন, জাহান্নামের সরদার মালিক, 100 বছর হয়ে যাচ্ছে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছি, তুমি খুঁজে দেখো না জাহান্নামের ভিতরে আমার কোন বান্দা আছেনি, যার ভিতর ঈমান ছিল, যার ভিতর ঈমান ছিল এমন কোন বান্দা আছে কিনা একটু দেখো। ফেরেশতা খুঁজতে থাকবে, জাহান্নামে কোথাও খুঁজে পাবেন আল্লাহ নাই, কাউকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলবেন আবার দেখো। ফেরেশতা খুঁজতে খুঁজতে জাহান্নামের একেবারে নিচে গিয়ে, একেবারে নিচে, যার নিচে আর কিছু না এমন জায়গায় গিয়ে দেখবেন দুটা পাথরের চিপায় একটা রূহ পড়ে চিৎকার করে শুধু বলছে, ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। দুটা পাথরের চিপায় পড়ে চিৎকার করে ডাক দিচ্ছে জাহান্নামের নিচে। ফেরেশতা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা একটা রূহ চিৎকার করে করে ডাকছে। আল্লাহ বলবেন, এর অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, গুনাহ করেছে, নাফরমানি করেছে, আমার হক নষ্ট করেছে, আমি ক্ষমা করে দিয়েছি, তোমরা আমার বান্দাকে উঠাও, আমার বান্দাটাকে জাহান্নামের অতল গহ্বর থেকে উঠাইয়া জীবন নদীতে গোসল করাইয়া, পাক সাফ করাইয়া, হায়াতের সাগরে গোসল করাইয়া আমার বান্দাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা আমি আপনার জান্নাত চাই না, আপনি আমাকে জান্নাত দিবেন বলেছেন, আমি জান্নাত চাই না, আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের গর্তের পারে আমাকে রেখে দেন, জাহান্নামের গেট পর্যন্ত বসাইয়া দেন, আমাকে আর কিছু করা লাগবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানতে চাইলেন, গোলাম দীর্ঘ বৎসর থেকে আমার কাছে শুধু চিল্লাচ্ছ আর ডাকতেছো, কোনো জিনিস জীবনে আর চাইবা না, তোমাকে জাহান্নাম থেকে উঠাইয়া দিলে আর কোনো জিনিস চাইবা না, ও বান্দা তোমাকে কি জাহান্নামের উপরে উঠাইয়া দিলেই চলবে? বান্দা জাহান্নামের উপরে উঠে গিয়েছে, ফেরেশতারা তাকে রেখে দিয়েছেন দীর্ঘদিন, এভাবেই চলে যাচ্ছে, আবার চিৎকার করে কান্না করবে আর বলবে, আল্লাহ তাআলা ও মুনিব, আপনি দয়া করে জাহান্নামের নিচ থেকে আমাকে উঠালেন, জাহান্নামের গেট পর্যন্ত বসায় রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ওখান থেকে জান্নাতের গেট দেখা যায়, জান্নাতের ভিতরে তোমার বান্দারা ঘুরে আমি দেখতে পাই। আল্লাহ তোমার কাছে জীবনে আর কিছুই চাইব না, তুমি কি আমাকে একটু জান্নাতের গেটের কাছাকাছি নিয়ে দিবা, আমাকে তুমি জান্নাতের কাছ পর্যন্ত পৌঁছায়া দাও, আমি ওখানে বসে 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 বাকি সময়টুকুন কাটাইয়া দিতে চাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে এটাই কিন্তু তোমার চাওয়া শেষ, আর চাইতে পারবা না, তোমার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ নেক আমল ছিল, রব তোমাকে জাহান্নাম থেকে উঠে দিয়েছি, এরপরে তুমি চাইলা জান্নাতের কাছাকাছি গেট পর্যন্ত পৌঁছায় দিলাম, যাও। ওখানে থেকে পৌঁছে দেওয়া হলো, জান্নাতের গেট যখন খুলে দেওয়া হয়, জান্নাতের নিয়ামতের সুবাসগুলো তার বডিতে লাগে, আল্লাহু আকবার বলেন। তার বডিতে জান্নাতের সুবাস লাগতে থাকে, জান্নাতের নিয়ামতগুলো লেগে যায়, জান্নাতের ভিতরে তাকায়া দেখে তার কত বন্ধু দুনিয়ার জমিনে ঠিক মতো সালাত পড়েছে, সে ঠাট্টা বিদ্রুপ করেছে, সে তার পাশের দোকানি নামাজ পড়ার কারণে আজকে জান্নাতি, তার ঘরের পাশের লোকটা গরিব ছিল, 3 বেলা খেতে পারতো না, আজকে জান্নাতি।
আর তিনি দুনিয়ার জমিনে কোটি টাকার দালানে ঘুমাইছেন, আজকে জাহান্নামী। তাকাইয়া দেখতেছে কত গরিব মানুষ জান্নাতে ঘুরে, তার সহপাঠী কত বিজনেসম্যান জান্নাতে ঘুরে, সে জাহান্নাম থেকে উঠে আসছে, জান্নাতের গেটে বসে বসে কান্দে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলছেন, বান্দা এবার কান্না করো, ব্যাপার কি? গোলাম ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা আমি কান্না করি শুধু আপনার জন্যে, আমার জন্যে কান্না করো কেন? আয় আল্লাহ তাআলা এই জন্যে কান্না করি, আমি তো গুনাহগার, আপনার নাম তো আজিজুল গফফার। আয় আল্লাহ তাআলা আপনি আমাকে জাহান্নাম থেকে উঠিয়ে দিয়েছেন, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আয় আল্লাহ তাআলা এত কিছু আপনি আমাকে করে দিয়েছেন, আমি জীবনে আর কোনো জিনিস চাইব না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তুমি তো বারবার বলতো চাইবা না, আবার চাও। এবার বান্দা বলছে, আল্লাহ তাআলা আমি তো গোলাম, আমি তো বারবার ওয়াদা ভঙ্গ করতে পারি, আমি তো গুনাহ করতেই পারি, আমি কথা বলে কথা না রাখতে পারি, কিন্তু সৃষ্টির মধ্যে একমাত্র যিনি আমাদের রব, আর পুরা দুনিয়া তার সৃষ্টি, রব কাউকে কোনো ওয়াদা দিলে সেই ওয়াদাকে ভেঙে দেয় না। আল্লাহ জান্নাত কত সুন্দর দেখা যায়, তোমার কাছে আমি জান্নাত চাই না, জান্নাতে বসবাস করার কথাও বলি না, আমাকে একটা বার জান্নাতের ভিতরে দেখবার সুযোগ দাও, আমি জান্নাতের ভিতরে যাব, জান্নাত দেখে কথা দিলাম, ওয়াদা দিলাম বের হয়ে আসবো, যদি বের না হতে চাই আপনি ঘাট ধরে আমাকে বের করে দিবেন, আমাকে একটা বার ভিতরে ঢুকবার সুযোগ দেন। আল্লাহ বললেন, বান্দারে এবারই কথা শেষ কর। আল্লাহ আমিও তোমার কসম খায় বললাম এবারই কথা শেষ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন এবারই কথা শেষ, আর কোনো জিনিস চাইতে পারবে না, ঢুকলেই বের হওয়া লাগবে। বান্দা বলছে, আল্লাহ আমিও কথা দিলাম, এবার কথা বলা শেষ, আর কোনো দিন চাইব না। আল্লাহ তাআলা বললেন, যাও তুমি জান্নাত দেখে আসো। বান্দা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করেছে, দৌড়াতে শুরু করেছে, দৌড়ায়। থামেন। আল্লাহ বলেন, বান্দা থামো না কেন? তোমাকে না বলছিলাম তুমি টাইম শেষ হয়ে গেলে বের হয়ে যাবা? ও বান্দা, বের না হয়ে তুমি জান্নাতের ভিতরে দৌড়াও কেন? এবার বান্দা দাঁড়িয়ে গিয়েছে, আর ডাক দিয়ে বলছে, আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ বললেন, কি কথা বলতে চাও বলো। আল্লাহ তাআলার কাছে বান্দা বলছে, আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, আপনি যদি কাউকে কোনো জিনিস দান করেন তাহলে আপনি কি কোনোদিন ফিরিয়ে নিতে পারেন? আপনার কি কোনো জিনিসের কমতি আছে নাকি? আপনি কি এমন আল্লাহ, আপনি কি কাউকে কিছু দিলে ফিরে আনেন? দুনিয়ার মানুষ কিছু দিলে ফিরিয়ে নিতে পারে, খোটা দিতে পারে, আপনি তো এমন আল্লাহ না, কাউকে কোনো জিনিস দিলে ফিরিয়ে নিতে পারেন না। আপনি কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কাউকে যদি আপনি জান্নাতে প্রবেশ করান আর জীবনে বের করবেন না, আমাকে যেহেতু ঢুকাইয়া দিয়েছেন, আপনি কেমনে আমাকে বের করতে চান? তাহলে তো ওয়াদা ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ বললেন, বান্দা তোমাকে বের করতে চাই না, তুমি বলো কেমন জান্নাত চাও, যেই জান্নাত চোখে দেখা যায় তার চাইতে 10 গুণ বড় জান্নাত তোমাকে দিতে চাই।